দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, এই কামনায় আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন, বাংলাদেশে এখন প্রচণ্ড তাপদাহ। এই তাপদাহ থেকে একমাত্র জনসচেতনতা, অর্থাৎ আমাদের যদি ব্যক্তি সচেতনতা যদি আমরা বাড়াই, তবে আমরা এই তাপদাহ থেকে মুক্ত হতে পারবো এবং এই গরমে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো। আপনারা সবাই জানেন, বাংলাদেশে গ্রীষ্মকালে অর্থাৎ এই যে প্রচণ্ড গরম, এই সময় প্রচুর পরিমাণে হিট স্ট্রোক হয়ে থাকে। এই হিট স্ট্রোক থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, এই হিট স্ট্রোক কিন্তু যারা শিশু, বৃদ্ধ, যারা খেতে খামারে কাজ করে, কৃষক বা দিনমজুর এবং প্রতিবন্ধীরা এর জন্য প্রচুর ঝুঁকিতে রয়েছে। এই হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ হিট স্ট্রোক প্রতিরোধে আমরা কোন কোন কাজগুলো করলে আমরা এই হিট স্ট্রোক থেকে মুক্ত হতে পারবো ইনশাল্লাহ। এখানে এক নম্বরে রয়েছে রোদ এড়িয়ে চলতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা যাতে রোদে না গিয়ে কীভাবে ছায়াযুক্ত স্থানে থাকতে পারি, রোদ এড়িয়ে চলবো আমরা। দ্বিতীয়তে যেটি রয়েছে সেটি হলো, বাহিরে যখন বের হব তখন ছোট ছাতা অথবা মাথায় টুপি বা ক্যাপ দিয়ে মাথাটাকে যথাসম্ভব ঢেকে রাখতে চেষ্টা করব, যাতে রোদের তাপ মাথায় না আঘাত হানতে পারে। 3 নম্বরে হলো হালকা রঙের, অর্থাৎ গাঢ় রঙের না, যে রং হালকা সে রঙের কাপড় ঢিলে ডালা, যে আমাদের গায়ে যাতে আটসাট হয়ে না লেগে থাকে এমন ঢিলে ডালা, এবং সম্ভব হলে সুতির কাপড়, সম্ভব হলে যে সুতির জামা কাপড় আমরা পরবো বা পরিধান করব। 4 নাম্বার হলো সহজে হজম হয়, অর্থাৎ যে সকল খাবার খেলে আমাদের সহজে হজম হয়ে যাবে সেই সকল খাবার আমরা খাবো। 5 নম্বরে যেটি রয়েছে, খোলা, বাসি ও পচা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশে বিভিন্ন খোলা খাবার রয়েছে বা বাসি পচা খাবার আমরা খাবো না। এরপরে 6 নম্বরে আছে, দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে। যারা দিনমজুর বা কৃষক মুটে, তারা কিন্তু একদম অনেক পরিশ্রম করে। আমরা যদি বাজারে বা খেতে খামারে দেখি, এই লোকগুলো কিন্তু হঠাৎ করে কিন্তু দেখি যে আমরা অসুস্থ হয়ে যাই, হঠাৎ করে মারা যায়। তাদের প্রতিও আমাদের যত্নবান হতে হবে। এই দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম না করে আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়ে পরিশ্রম করব। 7 নাম্বার হলো, প্রচুর পরিমাণে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করব। আমরা চেষ্টা করব যে বিশুদ্ধ পানি পান করতে এবং নিরাপদ পানি পান করতে। 8 নম্বরে যেটি রয়েছে, সম্ভব হলে ডাবের পানি, আমাদের গ্রামে বাড়িতে যদি নারকেল গাছ থাকে, আমরা সেখান থেকে ডাবের পানি অথবা স্যালাইনের পানি পান করতে চেষ্টা করব। 9 নম্বরে যেটি রয়েছে, পরিষ্কার পানি দিয়ে বারবার হাত মুখ ধৌত করব। কেন করব? কারণ এতে করে আমাদের শরীর বা হাত মুখ ঠান্ডা থাকবে। সম্ভব হলে একাধিকবার, অর্থাৎ আমরা যদি সকালে গোসল করি, বিকেলেও চাইলে গোসল করতে পারবো বা রাতেও গোসল করতে পারবো, এতে করে শরীর ঠান্ডা থাকবে। অথবা বারবার গোসল করতে সমস্যা হলে পানির ঝাপটা নিব, আমরা হাত মুখে ভালো করে পানি দিব। বিশেষ করে আমরা যদি অজু করি তখন এতেও আমাদের অনেক উপকার হবে। 10 নম্বরে যেটি রয়েছে, প্রস্রাবের রং যদি হলুদ হয়, এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রস্রাবের রং হলুদ বা গাঢ় হলে, প্রস্রাব যদি গাঢ় হয় অথবা প্রস্রাবের রং যদি হলুদ হয়, তাহলে অবশ্যই আমরা যে পরিমাণ পানি পান করি তার থেকে আরও বেশি পরিমাণে পানি পান করব। অর্থাৎ প্রস্রাবের রং হলুদ হলে, হলুদ বর্ণ ধারণ করলে আমরা আমাদের পানি পানের পরিমাণ বাড়িয়ে দিব। 11 নম্বরে যেটি রয়েছে, ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ব্যবসা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। অর্থাৎ ঘরের পরিবেশে যাতে একদম উত্তপ্ত না হয়ে যায়, শিশুদের জন্য যাতে এটা ক্ষতিকর না হয়, এবং এইরকম কোনো কিছু করবো না যে কারণে ঘরের পরিবেশ অতিরিক্ত গরম হয়ে যাবে। 12 নম্বরে যেটি রয়েছে, বেশি যদি অসুস্থতা বোধ হয় আমাদের, তাহলে আমরা অবশ্যই আমরা সময় না নিয়ে আরেকটু দেখি এই চিন্তা না করে দ্রুত নিকটস্থ হসপিটাল কিংবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিব।
এই গরমে সবাই সুস্থ থাকুন এবং নিজের শরীরের প্রতি যত্নবান হন। আল্লাহ হাফেজ।